নমস্কার, কেমন আছেন সবাই? বংবাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা আজকে স্নান করে নিয়েছি, একটু রেডি হয়ে নেব এরপরে, যেন আজকে একটু ইচ্ছে আছে রাম ঠাকুরের আশ্রমে যাওয়ার, কারণ সবার ছুটি আছে। এই দেখুন, ছোট বেল গাছটায় ফুল ফুটেছিল, ঝরেছে একটু। আর এদিকে এই কুমড়ো গাছটা একটা ডগা এদিক দিয়ে বেরিয়েছে। কারি পাতা গাছটাও কিন্তু বেশ ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। মাঝখানে তো একদম খারাপ হয়ে গেছিলো, ভেবেছিলাম ভালো আর হবেই না, কিন্তু এখন কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। আর কারি পাতাটা আমার খুব প্রয়োজন পড়ে। আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, কেন হচ্ছে ওষুধ খাচ্ছি, তারপরেও পেটের প্রবলেম হচ্ছে, পেটে ব্যথা করছে, এই হচ্ছে হজম হচ্ছে না আবারও। তো সেই জন্য খুব চিন্তা লাগছে যে কি হলো, ওষুধ 3 বেলায় 3টে খাচ্ছি, তারপরেও কেন এটা হচ্ছে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আশ্রমের পথে যাওয়ার জন্য। বাইকে করেই যাচ্ছি, যেটা সুবিধা হয় সব থেকে বেশি। এই যাদবপুরে আমরা ঢুকে গেছি। এখান থেকে একটুখানি গেলেই রাম ঠাকুর আশ্রম। তো ভেতর থেকে আসতে বেশি সময় লাগে না, সামান্য একটু সময় লাগে। এই যে আমরা 3জনই আছি। এই আমরা প্রায় চলে এসেছি রাম ঠাকুরের আশ্রমের কাছে। তো এখান থেকে মিষ্টি কিনে পুজো দেবো। তো 3জনই আছে, গিয়ে পুজো দিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো আসুন দেখতে থাকুন। আমরা আশ্রমের গেটে পৌঁছে গেছি, মন্দিরে পুজোর সময় পৌঁছে গেছি। পুজো তখনও হচ্ছিল, আর পুজো হওয়ার সময় এখানে নাম কীর্তন হয় ঠাকুরের। রাম ঠাকুরের তো নামটাই সব, এখানে নাম যে যতবার নাম করতে পারবে সেটাই সব। তো এখানে নাম কীর্তন হচ্ছিল, সেখানে শুনছিলাম। তারপরে এখানে পুজো প্রসাদ দিয়েছি ঠাকুরের। তো ওখানে আর কিছু বিশেষভাবে পুজো হয় না, এখানে ফুল আর দিয়ে দেয়, ছুঁয়ে দেয়, এটাই। আর এই নাম কীর্তন হওয়ার পরে ঠাকুরের দরজা বন্ধ হবে, ভোগ দিয়ে দেয়। ভোগ দর্শন হচ্ছে, দেখুন এখন দরজা খোলার পরে ভোগ দর্শন হচ্ছে। ঠাকুরের চরণ পরিষ্কার করে ফুল সব ফেলে দেয়, কারণ ঠাকুরের নাকি তাতে কষ্ট হয়। এইভাবে এই দৃশ্যগুলো আর ভোগ দর্শন করতে পারলাম। সময় মতো পৌঁছতে পারলেই এটা সম্ভব হয়। আর আমাদের খাবারের কুপনের টিকিটও কেটে রেখেছি। তো পুজো হয়ে গেলে ওখানে যাব। এখানে এখন ঠাকুরের শান্তির জল দেবে, ঠাকুরের চরণ পরিষ্কার করার পরে তারপরে দেবে ঠাকুরের শান্তির জল। রাম ঠাকুরের কিন্তু কোনো মূর্তি হয় না, ফটোতেই পুজো হয়। তো দীক্ষা নিয়েছি, মাঝে মধ্যেই চলে আসলে ভালো লাগে। এই যে আমরা এখানে খাবার ঘরে চলে এসেছি, হয়তো দিয়ে দিচ্ছে। তো বসে পড়েছি 3জনে, একসাথে বসে পড়েছি 3জনে। আর এখানে খুব সুন্দর সিস্টেম আছে, কোনো প্রসাদ পাওয়া যায়, অরিজিনাল প্রসাদ এই ভোগের মধ্যেই মেশানো থাকে। রাম ঠাকুরের মন্দিরের ঠিক নিচেই এইখানে রয়েছে একটা নাক মন্দির মতো, এখানে অনেকে বসে থাকে, এখানের থেকে অনেকে গান শোনে। আর তাছাড়া এখানে রয়েছে তুলসী মঞ্চ, আর আরও রয়েছে অনেক জায়গা যেখানে অনেকে খাওয়ার পরে এখানে বসে থাকে। বিকেলেও যে আশ্রমে সিরনি হয় সেটা নিয়ে একবারেই প্রসাদ গ্রহণ করে যায়। আর এইখান থেকেই দেখুন সোজা গেলেই আশ্রমটা, আর নিচে মন্দিরের সিঁড়ি, ওখান থেকেই উঠে এখানে রাম ঠাকুরের মেন মন্দির। আর ওই পাশে রয়েছে আরও অনেকে থাকার জায়গা, এগুলো নিয়ে সমস্ত মন্দিরটা। এই যে আমরা রাম ঠাকুরের আশ্রমে এবার চলে যাচ্ছি বাইকে উঠে। তো অনেকটাই চলে এসেছি, এইটির কাছে অবধি। হ্যাঁ, বাইরের দিক দিয়ে যাবো না ভেতরের দিক দিয়ে যাবো, বলো? এইটির দিক দিয়ে যাবো। ওই সন্তোষপুরের ওই কোনায় কিন্তু একটা বাইকের হাওয়া দেওয়ার দোকান দেখেছি। নাকি ছানা হয়ে যাবে, ছানা হয়ে গেলে ওইখানে হাওয়া দেওয়ার দোকান, ওখানে হাওয়া দেওয়ার দোকানটা পাবে। এইটাই 8B স্ট্যান্ড, ওর পাশেই 8B বাস স্ট্যান্ডটা। আমাদের বাড়ি দুদিক থেকে যাওয়া যায়, এদিকে সন্তোষপুর ব্রিজ হয়ে যাওয়া যায়, এদিকে যাদবপুর থানা দিয়েও যাওয়া যায়। তো আমরা যেদিক দিয়ে যাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি। আমরা আসার সময় সন্তোষপুর ব্রিজ হয়েই এসেছি।
এটাই 8B বাস স্ট্যান্ড। আমরা সন্তোষপুর হয়েই চলে যাচ্ছি। বললি না এইটাই সন্তোষপুরের মোড়টা। তো এখান থেকে বাদিক দিয়ে ব্রিজ দিয়ে আমরা চলে যাব এই সন্তোষপুরের মোড়টা। দেওয়া যাবে, হাওয়া দেওয়া যাবে। হ্যাঁ, এখানটা একটু নেমে একটু হাওয়া দিয়ে নিচ্ছে গাড়িটায়। নাও ভালো করে হ্যাঁ 32 করে তো। হ্যাঁ 32 করে। এই গাড়িটায় প্রায় হাওয়াটা কমে যাচ্ছে। হ্যাঁ 35 এ ডবল 32 এ সিঙ্গেল। আচ্ছা তাহলে 35 করে। হ্যাঁ আর যার জন্য রোদের জন্য মনে হয় এত হাওয়া কমে যাচ্ছে। এখন প্রায় হাওয়া দিতে হচ্ছে। আর মানে যেদিনকে অনেকদিন পরে যাওয়া হচ্ছে সেদিনকেই দেখা যাচ্ছে হাওয়া নেই গাড়িতে, তাই জন্য গাড়িটা হাওয়া দিতে হচ্ছে এখন। আর যাওয়ার সময় পাইনি, খুব ধীরে ধীরে আস্তে করে গাড়িটা চালিয়ে যেতে হয়েছে। আমরা যাওয়ার সময় ওই ফুটটা দিয়ে গেছিলাম, যেন রাস্তা ক্রস করতে পারিনি বলে তখন এই ফুটের দোকানটা দেখেও আমরা দিতে পারিনি, এখনই তাই জন্য দিয়ে নিলাম। এই হাওয়া দেওয়া হয়ে গেছে, এবার আমরা আবার বেরিয়ে পড়ব। এই যে আমাদের দুজন যাত্রী বসে পড়েছেন, আর এত গরম মানে কখন গিয়ে ঘরে ঢুকবো সেটাই চিন্তা হচ্ছে। তো আবার বেরিয়ে পড়ছি, বেরিয়ে পড়েছি। রাম ঠাকুরের আশ্রমের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। তো বিকালবেলা এসে শুয়েছিলাম, তো আশা ছিল একটু যাব পার্কে চিকুকে নিয়ে, কিন্তু বৃষ্টি হঠাৎ করে এতটাই জোরে নেমে গেছে আর যেতে পারিনি। তো এই আশ্রমের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগে। সুস্থ থাকবেন সবাই। তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।